একটু করে ডুবে, একটু করে পানি খায়, একটু করে উঠে বুঝতে পেরেছে বাঁচাবার আর কেউ নাই। তখন ফেরাউন ডাক দিয়ে বলছে, আমি এখন ঈমান আনলাম সেই আল্লাহর উপরে বনি ইসরাইলরা যার উপর ঈমান এনেছে, আর আমি একজন মুসলমান, আল্লাহর কথাটা ভালো লাগে নাই। আল্লাহ বলছে, আল আন, এতদিন কোনে ছিলা? কথা বল না, এতদিন কোনে ছিলা? 1600 বছর ক্ষমতায় থেকেছ, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 25,000 আলেমকে হত্যা করেছ। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ওরা ভোটে আসবে কি আসবে না পরের কথা। গত 16 বছর ধরে আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে যারা, ওদের বিচার না হওয়া পর্যন্ত দেশের মাটিতে আর রাজনীতি করতে পারবে না, আর রাজনীতি করতে পারবে না। আপনি বলেন যে তারাও তো মানুষ, আমি তো মানুষ দেখতে পাই না। কথা বলে না, আমি তো মানুষ দেখতে পাই না। যারা ক্ষমতার জন্য আল্লামা সাঈদীকে প্রথম ফাঁসি দিতে চেয়েছে, পারে নাই, এরপরে 13 বছর জেলখানায় রেখেছে, আমৃত্যু কারাদণ্ড দিয়ে, ভেবেছে যদি কোনোভাবে আমরা পাল্টি খাই আর তিনি বেরিয়ে আসে আবার দিনের রাজ কায়েম হয়ে যাবে, তখন হসপিটালে নিয়ে যেয়ে হত্যা করেছে ইনজেকশন দিয়ে। কথা বলেন। অথচ আল্লামা সাঈদী সাহেব তার ছেলের জানাজায় লাখো মানুষের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে চোখ দুটো দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, 71-এর কোনো কাদা, 71-এর কোনো মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই কথা শোনার পরেও আল্লামা সাঈদী রাজাকার না, এটা জানার পরেও রাজনৈতিক কারণে আল্লামা সাঈদীকে হত্যা করেছে যারা, কুত্তার চাইতে খারাপ তারা, শুকরের চাইতে খারাপ তারা। রাগ করতেছেন? রাগ করিয়েন না প্রিয় ভাইয়ের আমার। গতকাল লস করে রাত 2টায় বাড়ি আসছি, একটু ঘুমাইছি, আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এতটা সময় আমি আপনাদের মেহমানকে রেখে যদি মেজবান চলে যায়, এটাকে আমার এলাকায় ভদ্রতা বলে না। আপনার এলাকায় কি ভদ্রতা বলে? আমি আছি যতক্ষণ, আপনাদের থাকা লাগবে ততক্ষণ। আর আমি তো ভাই কবরের নিচে রস করি, নিজে বাড়ি যাবেন, থাকবেন ইনশাল্লাহ। প্রস্রাব লাগলে একটু উঠে যেতে পারবেন প্রস্রাব করতে, তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যদি কেউ প্রস্রাব ফেরার নাম করে উঠে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদোয়া করব, ওর প্রস্রাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না। এবার কে বাড়ি যাবেন দেখবো, খালি চালাবো। ঠিক আছে, নারায়ে তাকবীর। এরপরে এই দোয়াতে আমরা দ্বিতীয় অংশে পড়ি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কখনো অর্থ বোঝার চেষ্টা করেছেন? করেন নাই? আলেমরা জানে, সাধারণ লোক চেষ্টা করে নাই। আমরা বলি আল্লাহ আমাদের ইসলামের উপরে বাঁচিয়ে রাখো, তারপরে দোয়া করি আল্লাহ ইমানের উপরে মরণ দাও। তার মানে এই দোয়া দ্বারাও বোঝা যায় যার জীবন ইসলাম দিয়ে চলে না, তার মরার সময় ইমানের কালেমা জোটে। তাইলে মরার সময় কি বলবেন? বলেন, কি বলবেন? আমাদের বাংলাদেশে একটা মেয়র ছিলেন, নারায়ণগঞ্জে, মহিলা, কি নাম? বাবারে বাবা, কি নাম? আইভি রহমান। তারা জিজ্ঞাসা করেছে সাংবাদিকেরা, ও মরার আগে কি চাওয়া আছে আপনার? জীবনে তো সব পাইছেন, মরার আগে কি চান? বেচারা বলতেছে মরার আগে জয় বাংলা বলে মরতে যা। আর এখন জয় বাংলা বললেই পেদানি দিচ্ছে। আগে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মিছিল করতো ঝটিকা, বলতে সাহস থাকলে সামনে এসে করো, রাতের অন্ধকারে করে দৌড় মারো কেন? আরে এখন তোমরা দৌড় মারো কেন? তোমরা দৌড় মারো কেন? আমাদের নিষিদ্ধ করেছিলে, আল্লাহ তোমাদের নিষিদ্ধ করেছে, মিছিল করতে করতে পালাচ্ছ কেন? তখন মাঝে মধ্যে
আমাদের মিছিলকে সন্ত্রাসী মিছিল বলতে, আসলে অমাকারু অমাকারল। কেউ জয় বাংলা বলে মরতে চাই, কেউ বাংলাদেশ জিন্দাবাদ বলে মরতে চাই, কিন্তু এখানে যারা বসে আছেন বুঝে নিবেন, মরার সময় দলীয় স্লোগান কোন মানুষকে মুক্তি দিতে পারে না। একটাই স্লোগান তাকে মুক্তি দিতে পারে, সেটার নাম হচ্ছে ইমানের স্লোগান। কিসের স্লোগান? ইমানের স্লোগান। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। নৌকার মালিক আর কয় না, ঠিক আছে বন্ধুগণ আমার। তাইলে ভালো মৃত্যু লাভের উপায় এক নাম্বার হচ্ছে মরার সময় বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো মৃত্যু লাভের 2 নাম্বার উপায় মুফাসসিরিনে কেরাম বলছেন, 2 নাম্বারে ভালো মৃত্যু পেয়ে এই দুনিয়া থেকে মরে যায় তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে যারা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই শহীদ কিন্তু আপনাদের এই নাচলের শহীদ মডেল না। শহীদ নামে লোক আছে না দিকে অনেক, এ কিন্তু নাচলের শহীদ নয়। আমাদের দেশে তো বর্তমানে হিন্দুরাও শহীদ হয়, হয় না? হয় না? রাস্তার নাম দেখেছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক। শহীদ হতে মুসলমান হওয়া এখন আর লাগছে না। বন্ধুগণ আমার, এখানে যারা বসে আছেন অনেকে রাতে রাতারে মিছিল মিটিং করতেন, এমন লোক আছেন না? কথা কয় না, আছেন না? মিছিল করতে করতে তারা খেয়ে লুকাইতেন, এমন লোক আছেন না? আছেন। মিছিলের সামনে থাকতেন, কেউ পিছনে থাকতো। যারা সামনে থাকতো তারা মনে করতো হয়তো গুলিটা আমার বুকে আগে লাগবে, মারা যাব। কিন্তু দেখা যেত তার বুকে না লেগে যিনি পিছনে আছে তার বুকে লেগেছে। তার মানে কি বোঝা যায়? মিছিলের সামনে থাকলেই শহীদ হওয়া যায় না, শহীদ হবার জন্য ভাগ্যে থাকা লাগে। আমার আল্লাহ নিজেও বলেছেন দিনের কাজের ক্ষেত্রে হুয়া যে তাবাকুম ওয়া মা জাগালা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। দিনের কাজ ইচ্ছা করলেই করা যায় না, তৌফিক লাগে কার? আজকে এখানে যারা বসে আছেন কার দয়ায়? আল্লাহ। জোরে বলেন কার দয়ায়? বসিয়ে রেখেছেন আমাদের এখানে আল্লাহ, তৌফিক দিয়েছেন। অনেকে মাহফিলে এসেছিলেন ফেরত চলে গিয়েছেন, অশোনা কপালে জোটে নাই। অনেকে বাজারে চটপটি খাইতে এসে এখন ওয়াজে বসে গেছে। ঠিক কিনা বলেন? খুব ভালো করে বুঝেন শাহাদাতের মর্যাদা। শহীদ তো যে সে হতে পারে না, শহীদ হবার জন্য কপাল লাগে। বলেন কি লাগে? আপনাদের অঞ্চলে পাট গাছ আছে? পাট গাছ, পাটের চাষ হয় এদিকে? মাশাআল্লাহ। পাট শাক খাইতে মজা লাগে না? আর যদি শুকনো মরিচ, কথা কয় না, লেবু, মজা লাগে তো? যতটা না পুরুষদের লাগে তার চাইতে মহিলারা বেশি পাট শাক পছন্দ করে। বিশেষ করে গর্ভবতী মহিলা যারা পাট শাক বেশি পছন্দ করে, তারা বাড়ির বাচ্চাদের বলে মাঠ থেকে যাও পাট শাকের পাতা নিয়ে আসো। বাচ্চা মানুষ গিয়েছে, যে বুঝতে পারে নাই বড় পাতাগুলো নিয়েছে, মানে পাকা পাতাগুলা। ওই পাতাগুলো আবার ছিদ্র হয়ে গেছে। আনার পরে মহিলা রাগ করে বলছে, তোর কোনো আক্কেল নাই, এই মোটা পাতা কি রান্না করা যায়? ছিদ্র পাতা কি রান্না করা যায়? রান্না করার জন্য ভালো পাতা লাগে, যেটাতে কোনো পোকা লাগা নাই। ও নাচলবাসী শুনেন, ও গোলাবাড়ির মানুষেরা শুনেন, রহনপুরের মানুষেরা শুনেন। মানুষ শাক খেতে গেলে যেমন ভালো পাতাটা বেছে নাই, আল্লাহর কসম আল্লাহ যাকে তাকে শহীদ করে না। ইমানের পরীক্ষায় যারা সব চাইতে সুন্দর, কোন পোকা লাগা নাই, পোকা লাগা নাই, আল্লাহ কেবল তাদেরকেই শহীদ হিসাবে পছন্দ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শহীদদের মর্যাদা বলছেন, শহীদদের মর্যাদা। আমার আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা শহীদ হয় তোমরা মনে করছো মারা গিয়েছে, ও মারা যায় না, ওরা রিজিক পায়। ওরা খালি কবরে বেঁচে থাকে না, ওরা কবরের উপরেও মানুষের হৃদয়ে বসে থাকে, বেঁচে থাকে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। কারবালায় যুদ্ধ হয়েছিল 2টা গ্রুপে। কয়টা গ্রুপ? একটা গ্রুপের লিডার কে? ফেরাউন। কারবালায় ফেরাউন আইছে, মাশাআল্লাহ, কে? ইয়াজিদ। আর একটা গ্রুপে কে?
সেই যুদ্ধে মূলত বিজয় হয়েছিল কে? ইয়াজিদ। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের সবাইকে সে হত্যা করেছে। কিন্তু সেই দিন সে জিতে যাওয়ার পরেও দেখেন আজকে হাজার হাজার বছর